তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো 15,000 টাকা বাজেটে বেস্ট সাইকেল আপনারা কীভাবে চয়েস করবেন এবং কী দিকে বুঝবেন যে এই সাইকেলটার দাম 15,000 টাকা এবং কি আপনারা একটু দামাদামি করলে 13,000 টাকাও পেয়ে যেতে পারেন এই সাইকেলটা। আর সাইকেলটা কিনলে আপনারা বেস্ট সাইকেল পাবেন, মনে করেন যে একদম এক নম্বর সাইকেল হবে 15,000 টাকা বাজেটে। 2026-27 সালের ভিতরে 15,000 টাকা বাজেটে এরকম সাইকেল পাওয়া যাবে যদি সাইকেলের দাম বাড়ে বা না কমে তাহলে। তো আমার সাইকেলটার দাম 15,000 টাকা। তো আমি দেখাবো আমি কি দেখে সাইকেলটা কিনছি আর আমি বেস্ট ও পাঁচটা কীভাবে পাওয়া যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো 15,000 টাকা যদি সাইকেল কেনেন, প্রথমে যে জিনিসটা দেখবেন সাইকেলের সেটা হলো এলওডি। কারণ 15,000 টাকা বাজেটে অ্যালুমিনিয়াম বডি আসবেই। আর অ্যালুমিনিয়াম বডি চেনার উপায় হলো এই যে এইখানের এইটা মোটা হবে আর স্টিল বডির ওইটা চিকন হয়। তারপরে দ্বিতীয় যে জিনিসটা দেখবেন সেটা হলো সাসপেনশন। এই যে দেখতেছেন সাসপেনশন, এইখানে যেটাই লেখা থাকুক না কেন, এখানে সাইকেলের নাম লেখা, এখানে পরে প্রিন্ট করে লিখেছে সাইকেল কোম্পানি। তো আপনারা দেখবেন যে এইখানে ঝালাই আছে নাকি, দেখবেন কিছু সাসপেনশন এই জায়গায় ঝালাই, সেইগুলো মনে করেন যে সমস্যা হবে, এই জায়গাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা, গজে যাওয়ার সম্ভাবনা। তো আরেকগুলো আছে এই জায়গাটা মনে করেন যে ওয়েল সিল ভালো না, সেইগুলো মনে করেন সমস্যা হতে পারে। তো আপনারা এইখানে ঝালাই নেবেন না, আর এখানে ওয়েল সিল ভালোগুলো দেখবেন যেগুলো ওঠে না, ঠিক আছে। তারপরে যে সাইকেলের জিনিসটা দেখবেন সেটা হলো হাবস। আপনারা সাইকেলের হাবসের দিকে যাবেন এবং দেখবেন এলো নাকি। তো 15,000 টাকা বাজেটে আপনার সম্ভবত অ্যালুমিনিয়ামের হাবস পাবেন না, ঠিক আছে, লোহার হাবস পাবেন। তো লোহার হাবসে দেখবেন ব্রাইং আছে নাকি। আমারটা কিন্তু বলের, কিন্তু আমার সাইকেলে খুব ভালো কাজ করে, কিন্তু 15,000 টাকা বাজেটে পাওয়া যায়। আমার সাইকেল 8 গিয়ারের ছিল বলে এখানে বলালতা পাওয়া গেছে, কিন্তু আপনারা 7 গিয়ারের নিলে আপনারা এখানে বলালতা পাবেন হাবসে। তারপরে যাবেন গিয়ারে। তো গিয়ারে মনে করেন যে 7 গিয়ারের সাইকেল নেবেন। আমি নিয়েছিলাম 8 গিয়ারের, তো 8 গিয়ারের ক্যাসেট পাওয়া যায় না, এই জন্য পরে 7 গিয়ারের ক্যাসেট লাগাইছি, তারপরে শিফটারগুলো চেঞ্জ করে নিছি। তো আপনারা গিয়ার দেখবেন সামনে 3 এবং কি পিছনে দেখবেন 7, তাহলে রাইডিংয়েও ব্যবহার করতে পারবেন এবং স্ট্যান্ডেও ব্যবহার করতে পারবেন। তারপরে দেখবেন স্টিম। 15,000 টাকা বাজেটে শর্ট স্টিম আপনি পাবেন না, পালেও অন্য জায়গায় সমস্যা হবে, এই জন্য অ্যালুমিনিয়াম হ্যান্ডেল বার পেয়ে যাবেন 15,000 টাকা বাজেটে। আপনি অ্যালুমিনিয়ামের হ্যান্ডেল বার দেখবেন। আর যদি স্টিল বোর্ডের হ্যান্ডেল বার ধরা দিতে চাই 15,000 টাকায়, তাহলে ভাববেন আপনাকে লস দিতে যাচ্ছে, এক কথায় বাস দিচ্ছে। তারপরে দেখবেন আপনি সাইকেলের ব্রেক। 15,000 টাকা বাজেটে কখনোই আপনি ওয়েল ব্রেক নিতে যাবেন না। ওয়েল ব্রেক নিলে আপনার হয়তো অন্য জায়গায় সমস্যা হবে, অন্য জায়গায় ভালো পাস আসবে না, কুমা পাস আসবে। সবসময় জন্য ডিস্ক ব্রেক নেওয়ার চেষ্টা করবেন। তারপরে যাবেন রিংয়ে। তো রিংটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। 15,000 টাকা বাজেটে এরকম ডবল রিং পাওয়া যায় এবং সিঙ্গেল রিংও পাওয়া যায়। আমি ডবল রিং নিচ্ছি কারণ আমার সাইকেলটা টাল হতে চাই না, আমি টাল ভাঙতে চাই না, ঝামেলা নিতে চাই না, এই জন্য আমি রিংটা নিলাম ডবল রিং, যাতে টাল হয় না। এই রিংটা আমি সাইকেল 5 বছর ধরে চালাচ্ছি, এখন পর্যন্ত টাল হয়নি। এবার সব কিছু দেখার পরে আপনারা শিফটারের এটা সীমানোই পাবেন, 15,000 টাকা বাজেটে সীমানোরটাই পাওয়া যায়। তো সামনে নেবেন সীমানোর টার্নি, এইটা 15,000 টাকা পাওয়া যাবে। আরেকগুলো আছে চিকনা মতো, ওইগুলো কি মডেল জানি না, ওইগুলো চাইনিজ, ওইগুলো মনে করেন যে বেশি দিন টেকসই হয় না। তো 15,000 টাকা বাজেটে আপনি এটা পেয়ে যাবেন, এই সেন্সার, এগুলো নেবেন। আর এখানে টার্নি পেয়ে যাবেন, সীমানোর টার্নি পেয়ে যাবেন। তো আমারটা টিজেট লাগানো, কারণ আমারটা একবার অ্যাক্সিডেন্ট হয়ে ভেঙে গিয়েছিল, তো আমি টিজেট লাগাইছি, এটা টিজেট। তো সীমানোর টার্নি আপনি পেয়ে যাবেন 15,000 টাকা বাজেটে। তো আশা করি এইগুলো জিনিস যদি আপনারা দেখেন, তো যে কোনো সাইকেল কোম্পানি হোক আপনাকে ঠকাতে পারবেন না। আপনি 15,000 টাকা বাজেটে সাইকেল কিনতে যাবেন এবং বেস্ট সাইকেল পাবেন এবং কি আপনার ঠকাতে পারবে না। যেটা যেটা বললাম সেটা সেটা দেখবেন, তাহলেই আপনি ঠকবেন না। আশা করি বুঝতে পারছেন।